প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বৃত্তের পরিধি সংক্রান্ত কোষে দেখি 16 প্রথমের কতগুলি সমস্যার সমাধান করব এবং সমস্যা সমাধানের মধ্য দিয়ে বৃত্তের পরিধি সংক্রান্ত সূত্রাবলী আলোচনা করব। একের দাগ, নিচের ছবিগুলির পরিসীমা হিসাব করে লিখি। পাশাপাশি দুটি ছবি আছে। প্রথমের ছবিটি লক্ষ্য করো। বক্ররেখাংশ এবং কতগুলি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক ক্ষেত্র। এই ছবিটির পরিসীমা অর্থাৎ চারপাশের মোট দৈর্ঘ্য কত হিসাব করতে হবে। আমরা প্রথমে শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করে নেব। ধরি শীর্ষবিন্দুগুলি এ, বি, সি, ডি, ই এবং এই বক্ররেখাংশের উপর অবস্থিত একটি বিন্দু পি। তাহলে এ, বি, ডি, পি, ই এর পরিসীমা নির্ণয় করতে হবে। এ ই সমান 5 মিটার দেওয়া আছে, বিডি সমান 8 মিটার দেওয়া আছে। এ বি এবং ডিপিই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি এর দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করতে পারি? ছবিতে এ বি সি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি বলা আছে। তাহলে সি কোণের বিপরীত বাহু এ বি অতিভুজ অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু এ সি 4 মিটার, বিসি 8 বিয়োগ 5 মিটার সমান 3 মিটার প্রদত্ত। সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এ বি এর মান পেয়ে যাব। কিন্তু ডিপিই এই বক্ররেখাংশের মান কিভাবে পাব? ডিপিই এই বক্ররেখাংশ আসলে একটি অর্ধবৃত্তের বক্র অংশ। অর্ধবৃত্ত কি? অর্ধবৃত্তের এই বক্র অংশই বা কি, কিভাবে তা সহজে নির্ণয় করা যায়, এ বিষয়ে এখন আমরা আলোচনা করব। আমরা জানি একটি স্থির বিন্দু থেকে একটি সঞ্চরণশীল বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান থাকে তবে ওই সঞ্চরণশীল বিন্দু দ্বারা সৃষ্ট বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বৃত্ত। এবং বৃত্তের ওই বক্ররেখা বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু বলতে বৃত্তের পরিধির উপরিস্থ বিন্দু বোঝায়। তাহলে এই বক্ররেখাটি ওই বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু সংযোগ করে যে সরলরেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় ওই বৃত্তের যে স্থির বিন্দু থেকে বৃত্তটির প্রতিটি বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে তাকে ওই বৃত্তের কেন্দ্র বলা হয়। বৃত্তের যে যদি কেন্দ্রগামী হয় সেই জ্যাকে বলা হয় ওই বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের বৃহত্তম যে ব্যাস। কেন্দ্রগামী অসংখ্য সরলরেখা হতে পারে, অতএব বৃত্তের ব্যাসও অসংখ্য হতে পারে। হ্যাঁ, ব্যাসের অর্ধেক অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধের ইংরেজি রেডিয়াস। তাই বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে থাকি। বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ব্যাস তাহলে তার দ্বিগুণ হবে, অর্থাৎ ব্যাস সমান 2r একক হবে। বৃত্তের পরিধি এবং ব্যাস এর অনুপাত ধ্রুবক হয়। গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি পাই একটি তুরীয় অমূলদ সংখ্যা। আজ অবধি এর সঠিক মান নির্ণয় করা সম্ভব হয়নি। পায়ের স্থূল মান 22/7 ধরা হয়। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যেহেতু পাই ধরা হয়, তাহলে পরিধি বাই ব্যাস, আমরা রেডিয়াস যেহেতু আর ধরে থাকি, তাহলে ব্যাস হবে 2r, পরিধি বাই 2r সমান পাই, বা পরিধি সমান পাই ইন্টু 2r বা 2πr। তাহলে আমরা জানলাম কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে
তার পরিধি হয় 2πr একক। বৃত্তের কোনো ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে। এক একটি ভাগকে বৃত্তের অর্ধেক অংশ বলা হচ্ছে, হ্যাঁ, অর্ধবৃত্ত বলা হয়। তাহলে অর্ধবৃত্ত আসলে একটি সীমাবদ্ধ ক্ষেত্র, একটি বক্ররেখাংশ এবং একটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ওই বক্ররেখাংশকে অর্ধবৃত্তের পরিধি বলা হয়। তাহলে এটি একটি অর্ধবৃত্তের পরিধি। প্রসঙ্গত বলি, অর্ধবৃত্তের পরিসীমা বলতে অর্ধবৃত্তের এই বক্র অংশের দৈর্ঘ্য যোগ অর্ধবৃত্তটির ব্যাস, অর্থাৎ অর্ধবৃত্তের বক্র অংশের দৈর্ঘ্য অর্ধবৃত্তটি যে বৃত্তের অংশ তার পরিধির অর্ধেক হবে। পরিধি যেহেতু 2πr, তার অর্ধেক হবে πr। এই বক্র অংশের দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করব, অর্থাৎ πr কীভাবে পাবো? যদি আর নির্ণয় করতে পারি, পায়ের স্থূলমান 22/7 ধরা হয়, 22/7কে আর দিয়ে গুণ করতে হবে। আর কিভাবে পাবো? ভালোভাবে লক্ষ্য করো, এসি সমান 4 মিটার প্রদত্ত, তাহলে ডিই 4 মিটার, তাহলে তার অর্ধেক হবে 2 মিটার। অর্থাৎ এই বক্র অংশটি বা এই বৃত্তচাপটি যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধ আসলে 2 মিটার, অর্থাৎ আর এর মান 2 মিটার। সেখান থেকে আমরা পাই আর এর মান পেয়ে যাব। তাহলে আমরা এবি এবং ডিপিই এর মান নির্ণয় করব। চিত্রানুযায়ী এ বি সি ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি। অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি অতিভুজ। এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান বিসি আসলে বিডি মাইনাস সিডি, অর্থাৎ 8 - 5 এর হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস 9 প্লাস 16 ইকুয়ালস 25 ইকুয়ালস 5 স্কয়ার। অতএব এ বি সমান 5 মিটার। যেহেতু এসি 4 মিটার, বিসি 3 মিটার, সুতরাং এককের ক্ষেত্রে মিটার হবে। ডিপিই বৃত্তচাপ এর দৈর্ঘ্য সমান পাই ইন্টু 4/2 মিটার, অর্থাৎ পাই আর সূত্রানুযায়ী। আর এক্ষেত্রে 4-এর অর্ধেক। পায়ের স্থূলমান আমরা 22/7 ধরে থাকি, তাহলে 22/7 গুণ 4/2 মিটার সমান 44/7 মিটার। এরপর আমরা এ বি ডিপিই এর পরিসীমা হিসাব করতে পারবো। এ বি ডিপিই এর পরিসীমা সমান এ বি যোগ বিডি যোগ ডিপিই যোগ ইএ সমান এ বি সমান আমরা নির্ণয় করেছি 5 মিটার, 5 প্লাস বিডি 8 মিটার প্লাস ডিপিই বৃত্তচাপের দৈর্ঘ্য 44/7 মিটার প্লাস ইএ 5 মিটার ইকুয়ালস 5 প্লাস 5 10 প্লাস 8 18 প্লাস 44/7 মিটার ইকুয়ালস 44/7। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আমরা পাই 7 × 6 = 42, অর্থাৎ 6 পূর্ণ 2-এর 7, তাহলে 18 প্লাস 6 প্লাস 2/7 মিটার ইকুয়ালস
24 2/7 মিটার। তাহলে প্রদত্ত এই চিত্রের পরিসীমা আমরা নির্ণয় করলাম এবি এর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এবং ডিপিই এই বক্রাংশের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে। এবিসি সমকোণী ত্রিভুজের এবি এর দৈর্ঘ্য নির্ণয় করলাম পিথাগোরাসের পদ্ধতি কাজে লাগিয়ে। ডিপিই এই বক্রাংশের দৈর্ঘ্য নির্ণয় করলাম, আসলে অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করলাম পাই আর সূত্রের ব্যবহারের মাধ্যমে। পায়ের স্থূলমান 22/7 আর অর্থাৎ অর্ধবৃত্তটির রেডিয়াস এক্ষেত্রে 4/2 অর্থাৎ 2 মিটার। সেখান থেকে আমরা ডিপিই এর মান পেলাম 44/7 মিটার। অর্থাৎ এবি, বিডি, ডিপিই এবং ইএ এর সমষ্টি ছবিটির পরিসীমা। তাহলে প্রথম এই সমস্যাটির সমাধানের মাধ্যমে আমরা জেনে গেলাম কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তার পরিধি হয় 2 πr একক এবং কোনো অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তার পরিধি হয় πr একক, তার পরিসীমা হয় πr + 2r একক। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, একটি বক্ররেখাংশ এবং 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র। প্রথমে আমরা শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করি। ধরি এটি এ শীর্ষবিন্দু, এটি বি, এটি সি, এটি ডি এবং বক্ররেখাংশের মাঝের একটি বিন্দু নাম দিলাম পি। তাহলে এ বি সি পি ডি এর পরিসীমা নির্ণয় করতে হবে। এডি বিসির সমান অর্থাৎ 14 সেমি প্রদত্ত, এবি 14 সেমি প্রদত্ত। সিপিডি এর মান কিভাবে নির্ণয় করা যাবে? সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান অর্ধবৃত্তের পরিধি, যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ 7 সেমি প্রদত্ত। অর্থাৎ আমরা জানি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক হলে পরিধি সমান πr একক। আবারও বলছি, অর্ধবৃত্তের পরিধি এবং পরিসীমা সমার্থক নয়। অর্ধবৃত্তের পরিসীমা বলতে πr + 2r, অর্ধবৃত্তের পরিধি বলতে কেবলমাত্র এই বক্রাংশের দৈর্ঘ্যকে বোঝায়। অর্থাৎ সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান পায়ের স্থূলমান 22/7 গুণ অর্ধবৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি ইকুয়ালস 22 সেমি। অতএব এ বি সিপিডি এর পরিসীমা সমান এবি যোগ বিসি যোগ সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য যোগ ডিএ সমান 14 + 14 + 22 + 14 সেমি সমান 14 × 3 = 42 যোগ 22 সেমি সমান 64 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোনো চিত্রের পরিসীমা বলতে আমরা ওই চিত্রের চারপাশের মোট দৈর্ঘ্যকে বুঝি। এক্ষেত্রে প্রদত্ত চিত্রটির 3 পাশে 3টি সরল রেখাংশ আছে, আর এক পাশে একটি বক্ররেখাংশ আছে, যেই বক্ররেখাংশটি একটি অর্ধবৃত্তের অংশ, অর্ধবৃত্তের পরিধি। এক্ষেত্রে আমরা অর্ধবৃত্তের পরিধির সূত্র ব্যবহার করেছি। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তার পরিধি অর্থাৎ ওই বক্রাংশের দৈর্ঘ্য হয় πr একক। পায়ের স্থূলমান 22/7 ধরা হয়, তাহলে 22/7 গুণ 7 সেমি, সেখান থেকে আমরা পেয়েছি সিডিপি এই বক্রাংশের দৈর্ঘ্য 22 সেমি। অর্থাৎ এই চিত্রটির পরিসীমা 14 যোগ 14 যোগ 14 অর্থাৎ 14 × 3 = 42 সেমি যোগ 22 সেমি সমান 64 সেমি। 2 দাগের সমস্যাটি লক্ষ্য করো।
35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। আমরা একটি তারকে বাঁকিয়ে বৃত্তাকার তারের রিং বানাবো, তাহলে ওই বৃত্তাকার তারের রিংয়ের পরিধি ওই লম্বা তারটির দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ প্রথমে বৃত্তাকার তারের রিংয়ের পরিধি নির্ণয় করে নেব। বৃত্তাকার তারের রিংয়ের ব্যাসার্ধ 35 মিটার, অতএব পরিধি সমান 2 ইন্টু পাই এর স্থূলমান 22/7 ইন্টু আর রেডিয়াস, এক্ষেত্রে 35 মিটার, সমান 7 5 35। তাহলে 22 গুণ 5 গুণ 2 10 মিটার সমান 220 মিটার। অতএব 220 মিটার লম্বা তার নেব। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি তা হিসাব করতে হবে, অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টা সময়ে কত দূরত্ব অতিক্রম করে তা হিসাব করতে হবে। চাকাটি 1 মিনিটে 450 বার ঘুরে। আমরা জানি চাকাটি একবার ঘুরলে ট্রেনটি ওই চাকাটির পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে ট্রেনটি 1 মিনিটে অতিক্রম করে চাকাটির পরিধির 450 গুণ, 1 ঘন্টা অতিক্রম করে তার 60 গুণ। তাহলে প্রথমে আমরা ট্রেনের চাকাটির পরিধি নির্ণয় করে নেব। ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার, অতএব পরিধি সমান 2 পাই আর সূত্রানুযায়ী 2 ইন্টু 22/7 ইন্টু 0.35 মিটার সমান 2 ইন্টু 22 ইন্টু 35/7 ইন্টু 100 মিটার। 7 5 35, 5 গুণ 20 সমান 100, 2 গুণ 10 সমান 20, লঘিষ্ঠ আকারে পরিণত করে পাই 11/5 মিটার। যেহেতু চাকাটি একবার ঘুরলে ট্রেনটি চাকাটির পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অতএব ট্রেনটি 1 মিনিটে অতিক্রম করে 11/5 গুণ 450 মিটার, কারণ চাকাটি 1 মিনিটে 450 বার আবর্তন করে। অতএব ট্রেনটি 60 মিনিটে অতিক্রম করে 5 গুণ 9 45 0, অর্থাৎ 11 গুণ 90 গুণ 60 মিটার। অতিক্রান্ত দূরত্ব কিমি এককে প্রকাশ করতে হবে, তাহলে মিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করে নেব। 11 গুণ 90 গুণ 60 ভাগ 1000 কিমি। লব ও হরকে 10 দিয়ে ভাগ করলাম, লব ও হরকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 99 গুণ 6 ভাগ 10 কিমি সমান 6 গুণ 9 54 4 5, 6 গুণ 9 54 5 59 ভাগ 10 কিমি সমান 59.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।